নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? আশা করছি আপনারা সকলেই অনেক অনেক ভালো আছেন, সুস্থ আছেন। বড়দেরকে প্রণাম এবং ছোটদেরকে অনেক ভালোবাসা জানিয়ে হাসিখুশি ডায়েরির আরেকটি নতুন ব্লগ আমি শুরু করছি। আজ হলো আমাদের হায়দ্রাবাদের দ্বিতীয় দিন এবং শেষ দিন। আজকে আমরা ঘুরতে যাব ভারতবর্ষ তথা এশিয়ার সব থেকে বড় ফিল্ম সিটি রামোজিতে। চলুন, হাতে মাত্র 2 ঘন্টা টাইম আছে, কারণ আমাদের গাড়ি আসার কথা আছে সকাল 9টায় এবং এখন ঘড়িতে বাজে সকাল 7টা। সকালে ঘুম থেকে উঠেই ফ্রেশ হয়ে প্রথমে আমি লাগাচ্ছি এতটা পরিমাণে সানস্ক্রিন। আপনাদেরকে বলে হয়তো বোঝাতে পারবো না যে এখানে ডিসেম্বরে হায়দ্রাবাদে কতটা পরিমাণে গরম। ওয়েস্ট বেঙ্গলে মার্চে কেমন গরম পড়ে বলুন তো, এখানে ডিসেম্বরে ঠিক এতটাই গরম। আমি শুধু একটাই কথা চিন্তা করছি যে এখানে তাহলে মার্চে কীরকম অবস্থা হবে। যাকে আমি এই জন্য অনেক পরিমাণে সানস্ক্রিন লাগিয়ে নিয়েছি এবং অফ ক্যামেরাতে চোখে কাজল, ঠোঁটে লিপস্টিক এবং কানের পরে রেডি হয়ে নিয়েছি। এই সময় দরজাতে আমার দিদির 2 মেয়ে আসে এবং তারা বলে, মাসি তোমাকে কিন্তু এই টপটাতে একদমই মানাচ্ছে না। তাই আমি আবার এই টপটা চেঞ্জ করে নিই ওদের কথা মতো। এই নীল টপের পরিবর্তে আমি পরেছিলাম সাদা রঙের একটা টপ। চলুন এবার একটু সিঁদুর লাগিয়ে নিচে চলে যাই, কারণ গাড়ি আসার কথা আছে, দেখি ওদের সবার হলো কি না। আমি রেডি হয়ে গেছি, এবার যাব আমরা ঘুরতে। আমাদের বাকি যারা যাচ্ছে আমাদের সাথে তারা কেউ রেডি হয়নি, শুধুমাত্র বাচ্চাগুলো রেডি হয়ে আমাদের সাথে চলে এসেছে। দেখেছেন, যা ভেবেছি ঠিক তাই, কেউ আসেনি, শুধুমাত্র আমরাই ক্যাবলার মতো আগে আগে রেডি হয়ে চলে এসেছি। নিচে নেমেই এনার সাথে আলাপ হলো। ইনিও আমাদের মতো ঘুরতে এসেছেন এবং সঙ্গে করে নিয়ে এসেছেন গোপাল সোনাকে। সঙ্গে সঙ্গেই 3 বোন ওরা ছুট দিল। এ বলছে আমি কোলে নেব, ও বলছে আমি কোলে নেব, আর আমার মেয়ে বায়না করছে একটু কোলে দে না রে, আমি গোপাল ভাইয়ের কানে কানে কিছু একটা বলবো। দেখুন কি সুন্দর গোপালকে শীতের পোশাক পরে সাজিয়েছেন না। কৌতূহলবশত আমি ওনাকে জিজ্ঞেস করেই ফেললাম যে আচ্ছা, আপনি যে গোপালকে এখানে সঙ্গে করে নিয়ে এসেছেন, গোপালকে সঙ্গে করে নিয়ে আসার জন্য কোনো নিয়মকানুন আছে নাকি? উনি বলেন না না, তেমন কোনো নিয়মকানুন নেই, শুধু আপনাকে নিরামিষ আহার করতে হবে এবং বাড়ির শিশুটিকে আপনি যেরকমভাবে ক্যারি করেন ঠিক ওই রকমভাবেই গোপাল সোনাকে আমাদেরকে ক্যারি করতে হবে, বাস, আর কিচ্ছু নেই। মন পবিত্র থাকলেই হলো। দেখুন এই এতক্ষণে আমাদের গাড়ি ছাড়লো। রামোজি পৌঁছাতে আমাদের সময় লেগেছিল 2 ঘন্টার মতো। দেখুন কথা বলতে বলতে চলেই এলাম এখানে। আমাদের এখানে নেমেই এতটা পরিমাণে গরম লাগছিল যে কি বলবো। গাড়িতে এসি ছিল, অতটা তখন বুঝতে পারিনি, কিন্তু এখানে নামা মাত্রই বুঝতে পারলাম যে না, এই জায়গাটি প্রচণ্ড পরিমাণে গরম। বাচ্চারা রীতিমতো হাঁসফাঁস করছে, আসলে ঠান্ডা এবং গরম ওরা না বুঝতে পারেনি নিজের শরীরের অবস্থাটা। আর এই যে এখন ভিডিওর আপনার লেফট সাইডটা দেখলেন না, দাঁড়ান দেখাচ্ছি। এই যে উপরে বড় করে রামোজি লেখা আছে, এই রামোজি ফিল্ম সিটির ঠিক অপোজিটে সিঁড়ি বেয়ে যদি নিচে নেমে চলে যান, এই দিকটার কথা বলছি, এখানেই পেয়ে যাবেন আপনারা সব রকমের সুযোগ সুবিধা, জলের বোতল, খাবারের সুযোগ সুবিধা, এবং এইদিকেই আপনাদেরকে টিকিট কাটতে হবে। টিকিটটা আপনি অনলাইন এবং অফলাইন 2 জায়গাতেই কাটতে পারেন। আর এইটা যে দেখাচ্ছে না, এটা হচ্ছে জামা কাপড়ের দোকান। ধরুন আপনি যদি আমাদের মতো ভুল অর্থাৎ শীতের পোশাক পরে এলেন, কিন্তু এখানে তো প্রচণ্ড পরিমাণে গরম, তখন কি করবেন? তখন এখানে আপনি জামা কাপড় কিনতে পারবেন এবং জামা পরিবর্তনও করতে পারবেন, যেটা আমার দিদির মেয়ে করেছে। আর এইদিকে ছিল জলের সুবিধা আর এবং খাবারের সুবিধাও ছিল। মেয়ের তো এতটা পরিমাণে গরম লেগেছিল, ও বলল মা আমি আইসক্রিম খাবো, তাই 3 বোনের জন্য 3টে আইসক্রিম নিয়েছি। প্রতিটি আইসক্রিমের মূল্য ছিল 50 টাকা। আর আমি খাবারে নিয়েছি, অর্থাৎ সকালে জল খাবারে নিয়েছিলাম ইডলি, এবং মেয়ের বাবা এবং জামাইবাবু নিয়েছিল ধোসা। ধোসার থেকে আমার ইডলিটাই ভালো লেগেছে। মেয়ের এতটা পরিমাণে গরম লেগেছিল যে কতবার বললাম একটু খা একটু খা, কিন্তু বলছে না খাবো না মা, খেলেই আমার বমি পাচ্ছে, তাই আর জোর করিনি। এটাই হচ্ছে সকালের আমার জল খাবার। এবার জানি না কখন আমরা কোথায় খাবার পাবো, দেখা যাক। তাই সকালে জল খাবারটা একটু ভর পেটেই খেয়ে নিচ্ছি। চলুন তাড়াতাড়ি জলখাবারটা খেয়ে নিই, এবার আমাদেরকে বাসে চড়তে হবে। তো জামাইবাবুর টিকিট কাটা হয়ে গেছে, আমাদেরকে কখন থেকে হাঁক দিয়ে যাচ্ছে। দেখুন টিকিটের সাথে আমরা 17টি স্টিকার পেয়েছি। আমরা 17 জন মিলে ঘুরতে এসেছি, তাই পেয়েছি 17টি স্টিকার, এবং আমরা যে টিকিট কেটেছি তার জন্য এই স্টিকারটি দেওয়া হয়েছে।
এই স্টিকারটি আমরা জামা কাপড় অথবা টুপিতে চেটাতে পারি। আমাদের প্রতিটি টিকিটের মূল্য ছিল 1700 টাকা করে। আপনারা এখানে ভিআইপি ফেসিলিটিস পাওয়ার জন্য 3000 টাকার টিকিটটাও কাটতে পারেন। দেখুন, বললাম না এখানে কতটা পরিমাণে গরম, তাই দিদি ওর ছেলের জন্য টুপি এবং স্কার্ফ দেখতে গেছে। আর এইদিকে যে দুটো বাস দেখতে পাচ্ছেন, এই বাসে চড়েই আমরা রামোজি ফিল্ম সিটি ঘুরতে যাব। তাই চলুন আর দেরি না করে ঝটপট বাসে চড়ে পড়ি, না হলে যদি এই দুটি বাস মিস করি আমরা, তারপর যে কখন বাস আসবে তার নেই কোনো ঠিক। আমরা বাসে চড়ে পড়েছি, এবার আমরা ঢুকছি রামোজি ফিল্ম সিটিতে। মোট আমাদের 6টি স্টপেজ আছে। ওনারা আমাদেরকে প্রথম স্টপেজে নামিয়ে দেবেন, তারপর আমরা হেঁটে হেঁটে সেকেন্ড স্টপেজ পর্যন্ত যাব। এবার এখানে আপনাদেরকে একটা কথা বলে রাখি, আপনি প্রথম স্টপেজ থেকে যেখানে আপনাকে বাস নামাবে, তারপর আপনি কতটা সময় লাগাবেন সেটা আপনার উপর ডিপেন্ড করে। মোট কথা প্রত্যেকটা স্টপেজেই বাস থাকবে, এবং আপনি যদি কোনো স্টপেজে বেশি দেরি করে ফেলেন তাহলে কিন্তু রাত্রি 9টার মধ্যে যেমন এই রামোজি ফিল্ম সিটি বন্ধ হয়ে যায়, তার মধ্যে আপনি পুরো জায়গাটা ঘুরতে পারবেন না। তাই চেষ্টা করবেন মোটামুটিভাবে ঘোরার এবং সব জায়গাগুলো দেখার। কোনো জায়গায় বসে একটুক্ষণ অপেক্ষা করলেন অথবা ফটো তোলা চক্করে যদি দেরি করে ফেলেন তাহলে কিন্তু হবে না। শুধু মাথার মধ্যে একটা কথা রাখবেন যে রাত্রি 9টার মধ্যে আপনাদেরকে পুরো রামোজি ফিল্ম সিটিটা ঘুরতে হবে। দেখুন, পুরো রামোজি ফিল্ম সিটি কখনোই আপনি ঘুরতে পারবেন না, কারণ প্রত্যেক দিন এখানে কোনো না কোনো সিনেমার শুটিং চলছেই। বাসটি আমাদেরকে প্রথম স্টপেজেই নামিয়ে দিয়েছে এবং এটি হচ্ছে রামোজি ফিল্ম সিটির করিডরটি। এখানের ভেতর দিয়ে আমরা যাব। তার আগে একবার দেখে নিন কি সুন্দর এই জায়গাটা না, দুপাশারই কি সুন্দর বড় বড় পেন্টিং করা আছে। আসলে রামোজি ফিল্ম সিটিতে কিভাবে সিনেমার শুটিং হয় সেটাই চিত্রকলা করা আছে। বেরোবার পরেই আপনি দেখতে পাবেন প্যারিস শহরটিকে, আর এখানে আছে অনেক বড় বড় গাছ এবং সেই সাথে আছে বসার অনেক সুবিধা। কি সুন্দর লাগছে না প্যারিস শহরটিকে। প্যারিস না গিয়েও আমরা প্যারিস শহরটিকে দেখতে পাচ্ছি। এখানে মেয়ে এই পুতুলটির সাথে একটু ফটো তুলতে চাইলো। তারপর আমরা চলে এলাম ফার্স্ট স্টপেজের দিকে। ওটাও ফার্স্ট স্টপেজ ছিল ঠিকই, কিন্তু এখান থেকে আমরা জানতে পারলাম ওই যে নীল মতো দূরে একটা মানুষের মুখ দেখতে পাচ্ছেন, জোকার টাইপের, ওখান পর্যন্ত আমাদেরকে হেঁটে হেঁটে যেতে হবে। ওখানে গিয়ে যে এত এত বাস অপেক্ষা করছে, সেখানের মধ্যে যে কোনো একটা বাসে আপনি চড়ে পড়লেন। এখানে আপনাদেরকে খাবার দাবার ছাড়া আর কোনো কিছুতেই টাকা লাগবে না। ইনি হচ্ছেন আমাদের ট্যুর গাইড। বাসের মধ্যে যে মেয়েটিকে আপনি দেখলেন মাইক হাতে, উনিই ছিল আমাদের ট্যুর গাইড। উনি আমাদেরকে বিস্তারিতভাবে জানাবেন যে রামোজি ফিল্ম সিটিতে কি কি বিখ্যাত সিনেমা শুটিং হয়েছে। आपके राइट साइड में देखिए, उसको दादाजन फेस कहते हैं, फंडुस्तान। It has 3 major attractions: Borasura, DJ dance and Dome theater show. It is open from 2 o'clock until 6 o'clock. Just look at your left side. आप अपने लेफ्ट साइड में देखिए, ब्लू कलर डिजाइन वॉल, रामोजी मूवी मैजिक। इसको रामोजी मूवी मैजिक कहते हैं। इसके अंदर 3 शोज है, 3 अट्रैक्शंस है और 1 शो है। फिल्मी दुनिया, स्पेस यात्रा एंड एक्शन थिएटर आर द shows, and another one is live action camera. So right now it is open until 5. Again just look at your right side. आप अपने right side में देखिए, it is 2-in-1 garden. इसको 2-in-1 garden कहते हैं। From inside it is Mysore's Vrindavan garden. বুঝতে পারছেন ওনার কথা? এটি হচ্ছে 2-in-1 গার্ডেন, অর্থাৎ ভেতর থেকে মাইসোর বৃন্দাবন গার্ডেন এবং বাইরে থেকে দেখতে গেলে মোগল গার্ডেন। এটি মূলত প্রি ওয়েডিং এবং যারা রাজকীয়ভাবে বিয়ে সারতে চাইছেন তাদের জন্য করা হয়েছে। এবং এই 2-in-1 গার্ডেনের মধ্যে ওই যোধা আকবর সিনেমাটা আছে না, ওটা শুটিং হয়েছিল। Right side. So left side, it's musical glow garden. It is open from 6 o'clock. Wow. Again just look at your left side. It is Ciara garden. इसको Ciara garden कहते हैं। It is famous for group songs and romantic songs. Dirty Picture movie, Ooh La La song was shot here, and also Telugu movie Om Madhu song was also shot. Again just look at your right side. It's Angel Fountain. आप अपने right side में देखिए, Angel Fountain कहते हैं। It is the highest fountain. It is designed with Greek architecture. ये रामोजी फिल्म सिटी का ऊंचा फाउंटेन है। The Hindi movies, all the best and thank you was shot here. Again just look at your left side, Umbrella Garden. आप अपने left side में देखिए,
इसको umbrella garden कहते हैं. The trees are trimmed with umbrella shape. আর এটি হচ্ছে লাইমলাইট গার্ডেন। আমাদের হিন্দি সিনেমার একটা বিখ্যাত গান আছে না, ও নাদান পরিন্দে, ওই গানটি শুটিং হয়েছে এখানের মধ্যেই। রাজস্থানের বিখ্যাত হাওয়া মহলের কথা শুনেছেন নিশ্চয়ই, তাই না? চলুন এবার আপনাদেরকে হাওয়া মহলটি দেখিয়ে দিই। ওই যে উপরে পাহাড়ের মতো উঁচু জায়গাটাতে দেখতে পাচ্ছেন একটা মহল, ওটি হচ্ছে রাজস্থানের হাওয়া মহল। এখানে না জানি কত কত সিনেমা শুটিং হয়েছে। আমাদের ট্যুর গাইডের মাধ্যমেই জানতে পারলাম রানী মুখার্জির একটা বিখ্যাত গান ছিল ড্রিমাম মেকআপাম ক্রিটিক্যাল কন্ডিশনাম, ওই গানটি শুটিং হয়েছিল এই হাওয়া মহলের মধ্যেই। চলুন আজকের মতো আমি ব্লগটি এখানেই শেষ করছি। আপনাদের ব্লগটি কেমন লাগলো প্লিজ কমেন্ট করে জানাবেন। আপনাদের যদি এই রামোজি ফিল্ম সিটির বিস্তারিত ট্যুর চাই, অর্থাৎ আমি সকাল থেকে রাত পর্যন্ত কি কি করেছি, কি কি দেখেছি, সেটা আপনি যদি বিস্তারিতভাবে জানতে চান তাহলে সেটাও আমাকে কমেন্ট করে লিখে জানাতে ভুলবেন না। দেখা হবে খুব তাড়াতাড়ি আরেকটা নতুন ভিডিওর সাথে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো